মায়াপুর ইস্কনে আজ হচ্ছে পঞ্চতত্ত্বের মহাঅভিষেক। প্রিয় বন্ধুরা, দীর্ঘ 5 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে এবছরে হতে চলেছে পঞ্চতত্ত্বের মহাঅভিষেক। তো দেখতেই পাচ্ছেন, সেই মহাঅভিষেক দর্শন করার জন্য হাজারে নয় লক্ষ লক্ষ দর্শনার্থী শ্রীধাম মায়াপুর ইস্কন এসে উপস্থিত হয়েছে। প্রিয় বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন শ্রীধাম মায়াপুর ইস্কনে 5 বছর পর পর এই পঞ্চতত্ত্বের মহাঅভিষেক হয়। আর সেই মহাঅভিষেকের গ্রাউন্ড জিরোতে গিয়ে আপনাদের দর্শন করাবে, মায়াপুর ব্লক পুরো গ্রাউন্ড জিরোতে গিয়ে আপনাদের দর্শন করাবে। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে কত মাতাজি এবং প্রভুজিরা তারা লাইন দাঁড়িয়ে আছে এবং এরা কি করবে, মহাপ্রভু এবং পঞ্চতত্ত্বকে দর্শন করবে এবং দর্শন করে অভিষেক দর্শন করবে এবং তাদের মানব জীবনকে সার্থক করবে। প্রিয় বন্ধুরা, মহাপ্রভুর দর্শন এবং যে অভিষেক দর্শন করানোর আগে আমি এই মায়াপুরের বাইরে যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোকে কিছু কিছু স্থান আপনাদের দর্শন করাবো। দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে সিকিউরিটি চেকিং হচ্ছে, চেকিং হয়ে ভেতরে প্রবেশ করবে এবং প্রবেশ করে এরা ভগবানকে দর্শন করবে। প্রিয় বন্ধুরা, চলুন এই স্থান থেকে আমরা এখন যাব যেখানে এই অভিষেকের জন্য বিশাল যে ফুলের সমারোহ করেছে, সেই ফুলগুলো ছাড়ানো হচ্ছে, সেই ফুল দিয়ে ভগবানের মহা অভিষেক হবে। সেখানে লক্ষাধিক ফুল রয়েছে, বিভিন্ন রকম গোলাপ রয়েছে, বিভিন্ন রকম জানা অজানা অনেক রকমের ফুল রয়েছে। আপনারা জানেন এই বসন্তের মরশুমে প্রচুর রং বেরঙের ফুলের বাহার হয়ে থাকে। সেই স্থানে যাব। আর যে অভিষেকটি হচ্ছে, অভিষেকটি যেখান থেকে অভিষেকের যে দুধ, ঘি এবং দধি প্রত্যেকটা জিনিস আপনারা ভাবেন ভগবানের এই অভিষেকের পরে এগুলো ফেলে দেওয়া হয়, একদমই নয়। এগুলো দেখতে পাবেন, আপনাদের আমি দর্শন করাবো। যে ভক্তরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভক্তি এবং শ্রদ্ধা সহকারে সেগুলো পাচ্ছে। দেখতেই পাচ্ছেন মাতাজিরা বোতলে করে নিয়ে আসছে এবং প্রত্যেকে বড় বড় ঘড়া ভরে ভরে নিয়ে যাচ্ছে। তো সেই স্থানে আপনাদের আমি নিয়ে যাব। সেখানে বিশাল একটি পাম্প বসানো হয়েছে। আপনারা জানেন যে প্রত্যেকটা এই চরণামৃতর একটা বুঁদ পর্যন্ত নষ্ট হয় না। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে কত দর্শনার্থী, আজকের দিনে যে এত দর্শনার্থী এসে উপস্থিত হয়েছে আপনারা ধারণা করতে পারবেন না। শুধুমাত্র দেশই নয়, দেশ বিদেশ বিভিন্ন স্থান থেকে। আপনারা জানেন যে মায়াপুর ইস্কন নতুন মন্দিরের একটি পার্ট নরসিংহ ভগবানের অলরেডি ওপেন হয়েছে, তার ভিডিও আমি দিয়েছি। আপনারা যারা দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে কত রং বেরঙের ফুল রয়েছে। সেই ফুলগুলো মাতাজিরা কত সুন্দর ভক্তি এবং শ্রদ্ধা সহকারে এখানে ছাড়াচ্ছেন, আপনারা সেটা দর্শন করছেন। প্রিয় বন্ধুরা, এখানে যদি এই দুর্লভ সুযোগ আপনারা উপভোগ করতে চান, নেক্সট আসছে গৌর পূর্ণিমা। গৌর পূর্ণিমাতে আপনারা সকাল সকাল চলে আসলে এই সুযোগটি আপনারা পেয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, এরপর রয়েছে মহাপ্রসাদ। মহাপ্রসাদও আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে রয়েছে। আপনারা জানেন যে মায়াপুর ইস্কনে বড় বড় ফেস্টিভ্যাল এবং প্রত্যেকটা দিন শ্রীধাম মায়াপুরে কিন্তু হাজার হাজার দর্শনার্থীদের কিন্তু ফ্রিতে প্রসাদ পাওয়ানো হয় অন্নদান কমপ্লেক্সে। তারও ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। আপনারা যারা অন্নদান কমপ্লেক্সে প্রসাদ পাননি অবশ্যই গিয়ে প্রসাদ পাবেন, তার জন্য কোনো রকম কোনো কুপন লাগে না। আর যদি আপনারা পয়সা দিয়ে প্রসাদ পেতে চান তাহলে গীতা ভবন, গদা ভবন সুলভ রয়েছে, সেই সব স্থান থেকে আপনারা কুপন সংগ্রহ করতে পারেন। তো প্রিয় বন্ধুরা, যাই হোক, আজ আপনাদের আমি দর্শন করাবো পঞ্চতত্ত্বের মহা অভিষেক। আর এই পঞ্চতত্ত্বের মহা অভিষেক এত সুন্দরভাবে হচ্ছে, যার জন্য আমাদের জিবিসি এবং গুরুবর্গ যারা রয়েছে প্রত্যেকেই এসে উপস্থিত হয়েছে শ্রীধাম মায়াপুরে। কেউ এসেছে দিল্লি, বম্বে, কেউ বা এসেছে আমেরিকা, ইউরোপ, জার্মান, ফ্রান্স, বহুত কান্ট্রি থেকে এসে উপস্থিত হয়েছে। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে ইস্কনের প্রত্যেকটা ফেস্টিভ্যাল খুব নিষ্ঠা এবং ভক্তি সহকারে ইস্কনের মধ্যে হয়ে থাকে এবং এত যে দর্শনার্থী, সেই দর্শনার্থীদের যাতে কোনো রকম কোনো প্রবলেম না হয় তার জন্য কিন্তু এখানে সিকিউরিটি রয়েছে খুব কড়া। আপনারা জানেন যে অনেকেই হয়তো অসন্তুষ্ট হন মায়াপুর ইস্কনের সিকিউরিটির জন্য, কিন্তু কি করবে বলুন তো, কারণ এতটা ভিড়, প্রতিদিন তাদেরকে এতটা ট্যাকেল দিতে হয়, তার জন্য হয়তো তাদের মাথাটা একটু গরম হয়ে যায়। আপনারা বিনম্রতার সঙ্গে তাদেরকে ক্ষমার মার্জনা করে দেবেন। প্রিয় বন্ধুরা, আপনারা আসুন শ্রীধাম মায়াপুরে এসে এই দুর্লভ অনুষ্ঠানগুলো আপনারা দর্শন করুন। নতুন মন্দির আপনারা দর্শন করতে পারবেন। আর এই পঞ্চতত্ত্বের মহাঅভিষেক আপনারা যারা বাড়িতে আছেন, যারা সরাসরি দর্শন করছেন বা অলরেডি মায়াপুর টিভির মাধ্যমে আপনারা অনেকেই দর্শন করে নিয়েছেন, আর যারা মায়াপুর ব্লগের মাধ্যমে দর্শন করছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা অতি সত্ত্বর সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অল করে রাখুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। প্রিয় বন্ধুরা, তো চলুন এখন আমরা এই স্থান থেকে সরাসরি চলে যাব যে স্থানে এই যে পঞ্চতত্ত্বের মহাঅভিষেক হচ্ছে। সেই মহাঅভিষেকের পর যে দুধ, দধি, ঘি একটি নালের মাধ্যমে একটা স্থানে আসছে, সেই স্থান থেকে আবার ডিস্ট্রিবিউট হচ্ছে যে যার মতন সেই স্থান থেকে ড্রাম ভরে এবং যে যেমনভাবে পাচ্ছে সেখান থেকে নিয়ে যাচ্ছে। বন্ধুরা, সেই স্থানে আমরা যাব। আর তার আগে এখানে আপনাদের দর্শন করাই যে এই পুষ্প অভিষেক, এগুলোকার ভগবানের দর্শন কিন্তু অভিন্ন, কারণ আপনারা জানেন এই পুষ্প দিয়েই কিন্তু ভগবানকে অভিষেক করানো হবে।
প্রিয় বন্ধুরা, আপনারা দর্শন করলেন মায়াপুর ইস্কনের যে পুষ্প অভিষেক করানো হবে ভগবানকে, সেটি আপনারা দর্শন করলেন। আর এই স্থান থেকে সরাসরি এখন আমরা পৌঁছে যাব যেই স্থান দিয়ে সেই মহা অভিষেকের দুধ, ঘি, দধি আসছে, সেই স্থানে আমরা পৌঁছে যাব। দেখতেই পাচ্ছেন এই ড্রামগুলো ঘুরে ঘুরে কিন্তু মন্দিরের মধ্যে প্রবেশ করবে এবং সেখানে গিয়ে ভগবানের অভিষেক করানো হবে। আপনারা সেটা প্রত্যেকেই হয়তো দেখে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু আমরা সেই স্থান থেকে বেরিয়ে এখন যাচ্ছি আমরা যে স্থান থেকে আমরা যে মহাপ্রসাদের যে কি বলবো চরণামৃত আমরা গ্রহণ করব, সেই চরণামৃতের স্থানে আমরা যাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন হাজার হাজার দর্শনার্থী তারা ভেতর থেকে প্রবেশ করে ভগবানকে দর্শন করে তারা বেরিয়ে গিয়ে চরণামৃত গ্রহণ করছে, সেটি আপনারা দর্শন করছেন। এই চরণামৃত গ্রহণ করে তারা প্রত্যেকের প্রসাদ যেখানে ডিস্ট্রিবিউশন হচ্ছে গীতা ভবনে, সেই স্থানে চলে যাবে। কেউ অন্নদানে যাবে, কেউ রয়েছে বিশাল প্রভুপাদ অন্নক্ষেত্র, সেই স্থানে যাবে। সেই স্থানে তাদের জন্য রয়েছে মহাপ্রসাদের আয়োজন। সেই বিশাল মহাপ্রসাদের আয়োজনেরও ভিডিও নেক্সট আপনাদের আমি নিয়ে আসবো। দেখতেই পাচ্ছেন এখানে অনেকেই এরা চরণামৃত পেয়েছে। চরণামৃত পাওয়ার পর এখানে প্রভুজি দেখছেন এখানে সেবা কার্য চালিয়ে যাচ্ছে তাদের প্রত্যেকে হাত দেওয়ার জন্য। আর এটি কোথায়? এটি হচ্ছে আমাদের যে মায়াপুর যে পার্কটি রয়েছে ফোয়ারা পার্ক, সেই ফোয়ারা পার্কে দেখতেই পাচ্ছেন এখানে কেমনভাবে একটি পাম্পের মাধ্যমে এখানে কিন্তু চরণামৃত চলে আসছে। আর সেটি মগ ভরে ভরে এখানে ভক্তরা সেগুলো পাচ্ছে এবং কেউ বাড়ির জন্য নিয়ে যাচ্ছে। এরকমভাবে কিন্তু এখানে চলছে। এরপরও কি আপনারা বলবেন যে এত দুধ, ঘি কেন এরা নষ্ট করছে? নষ্ট নয়, এগুলো কিন্তু প্রত্যেকেই এরকমভাবেই গ্রহণ করছে। তাহলে নেক্সট আপনারা আর কখনো বলবেন না যে ঠিক এরকমভাবে চরণামৃত নষ্ট হয়। তবে হ্যাঁ, অনেক স্থানে হয়, সেগুলো কিন্তু আমাদের কথা না বলাটাই বেটার। কেন বলুন তো? আমরা আমাদের ভগবানের জন্য আমরা যা ইচ্ছা তাই করতে পারি। আমরা যথেষ্ট নিয়ম এবং নিষ্ঠা সহকারে আমরা করতেই পারি। তো তার জন্য তো আপনাদের কথা বলার কিছু নেই, তাই না? তো যাই হোক, দেখতেই পাচ্ছেন এখানে ভক্তরা ড্রাম ভরে ভরে এখান থেকে নিয়ে যাচ্ছে। ব্রহ্মচারী, দেশি বিদেশিরা তারা কত সুন্দর ভক্তি সহকারে এগুলো গ্রহণ করছে। একবার দর্শন করুন। এগুলো দর্শন করলে মনের মধ্যে থেকে কি বলবো একটা আলাদা রকম অনুভব, আলাদা রকম ফিলিংস সত্যি সৃষ্টি হয়। কারণ তারা দেশ বিদেশ থেকে এসে তারা এই সনাতন ধর্মটাকে তারা গ্রহণ করছে। সনাতন ধর্মের রুলস রেগুলেশন তারা মেনে চলছে। আজকে আমরা ওয়েস্টার্ন কালচারকে ফলো করছি, আর তারা কি করছে? তারা আমাদের এই ভারতীয় কালচারটাকে তারা গ্রহণ করছে। কি অদ্ভুত বিচার, তাই না বলুন? আজকে বিদেশ থেকে এসে তারা জিন্স, বিভিন্ন রকম ড্রেস তারা ত্যাগ করে আজকে তারা শাড়িতে এসে পড়েছে। আজকে তারা সনাতন ধুতি পাঞ্জাবিতে এসে ঠেকেছে, মাথা শিখা রাখছে, মুন্ডন করে মালা জপ করছে, হরিনাম করছে। আর আমরা কি করছি? ওয়েস্টার্ন কালচারকে ফলো করে বিভিন্ন রকম মিউজিক, বিভিন্ন রকম সিস্টেমে আমরা আনন্দ করে থাকছি। তো যাই হোক, এই যে একটা আনন্দ হরিনামের মধ্যে দিয়ে এই শ্রীধাম মায়াপুরে না আসলে এটি সত্যি দেখা যায় না। তার জন্য প্রত্যেকটা ভিডিওয়ে আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ থাকে, আপনারা আপনাদের সন্তানকে নিয়ে, আপনার প্রিয়জনকে নিয়ে পার্কে যান, বিভিন্ন স্থানে যান, সবই ঠিক আছে, কিন্তু একটু সময় সুযোগ নিয়ে আপনারা আসুন না, শ্রীধাম মায়াপুরে আসুন। মায়াপুরে এসে দর্শন করুন, দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে। প্রিয় বন্ধুরা, দেখুন একটা বিদেশি সে কত সুন্দর নিজে চরণামৃত পাচ্ছে এবং আরেকটা ভক্ত এসে তার কাছে বলল যে আমাকে একটু চরণামৃত দিন। সেই চরণামৃতটা সে তাকে দিয়ে দিল। একবার ভাবুন তো, দেখুন একবার নিজের চোখে দেখুন চরণামৃত কি জিনিস। এগুলো কিন্তু এরা কিছুই জানতো না। তো যাই হোক, অনেক কথা হলো, এখন আমরা ভেতরের দিকে যাব এবং গিয়ে আপনাদের দর্শন করাবো। একটা ভিডিওর মধ্যে যদি দর্শন করাই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো তার জন্য ভিডিওটি খুব অল্প টাইমের মধ্যে আপনাদের দর্শন করাচ্ছি। নেক্সট এই মহাভিষেকের স্পেশালি আরও একটি ভিডিও আপনাদের সামনে আমি আবার নিয়ে আসার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে কত ভক্ত এবং দর্শনার্থী তারা কিন্তু অপেক্ষা করছে ভেতরে প্রবেশ করার জন্য। ভেতরে প্রবেশ করবে এবং দর্শন করবে। দেখতেই পাচ্ছেন কত ব্রহ্মচারী, দেশি বিদেশি তারাও লাইনে দাঁড়িয়ে আছে। তাহলে কেন আমরা ভগবানকে দর্শন করার জন্য অপেক্ষা করব না? আপনি ভাবুন তো, আপনার প্রিয়জনের জন্য আপনি ঘন্টার পর ঘন্টা স্টেশনে, পার্কে, বিভিন্ন স্থানে আপনি অপেক্ষা করতে পারেন, আর ভগবানকে দর্শন করার জন্য এই লাইন দেখে আপনারা ভয় পেয়ে যাচ্ছেন। অনেকে বলছেন এত বড় লাইন, বাবা আমি ভগবানকে দর্শন করবো না, ভগবান থাকুক আমার মাথায়, আমার হৃদয়ে। কিন্তু এটা তো আপনার কাছে একটা অজুহাত। দেখুন কত দেশি বিদেশি ভক্ত তারা লাইন দাঁড়িয়ে আছে। ভগবানকে দর্শন করার প্রতি একটা আগ্রহ, ভগবানকে দর্শন করার প্রতি একটি অনুভব তাদের মধ্যে রয়েছে। তার জন্যই তারা ভগবানকে দর্শন করার জন্য লাইন দাঁড়িয়েছে। প্রিয় বন্ধুরা, তো আমি আপনাদের দর্শন করাচ্ছি সেই দুর্লভ দৃশ্য। তো এরপরও আপনারা যারা মায়াপুরে আসেননি তারা মায়াপুর ব্লগের মাধ্যমে আপনারা দর্শন করতে পারবেন পুরো গ্রাউন্ড জিরোতে গিয়ে। প্রিয় বন্ধুরা, কথায় কথায় আমরা কিন্তু এসে উপস্থিত হয়েছি মন্দিরের ঠিক ভেতরে। আর এখানে দেখতে পাচ্ছেন ভেতরে ঢোকারও লাইনটা দেখতে পাচ্ছেন।
আর ঠিক মন্দিরের মধ্যে সামনের সারিতে রয়েছে আমার ক্যামেরা পার্সন। সে আমার জন্য খুব সুন্দরভাবে ভিডিও রেডি করছে। তো তার সুন্দর ভিডিও আমি নেক্সট আপনাদের সামনে আমি নিয়ে আসবো। তো আপাতত এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। মহাভিষেকের সুন্দর এপিসোড আগামীকাল আসতে চলেছে, তার সুন্দর ভিডিও আপনাদের আমি দর্শন করাবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন বাইরেতে কতটা ভিড়, আর আমি পুরো বাইরেটা ক্যাপচার করার জন্য রয়েছি, আর যে কারণে আমি একদম সামনের সারিতে আপনাদের গিয়ে দেখাতে পারছি না। তবে সামনের সারির ভিডিও আসতে চলেছে। প্রিয় বন্ধুরা, তো দূর থেকে আপনারা দর্শন করুন, ওখানে চলছে মহাভিষেক। আমি একদম পেছন থেকে আপনাদের দর্শন করাচ্ছি। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় শ্রীরাম, মায়াপুর কি জয়। হরে কৃষ্ণা।